শাকিব খানের নতুন সিনেমা কিরকম বা কি হলে ভালো হয়, বা সিনেমার নাম কি হতে পারে, কি হলে আমাদের শাকিবেনদের ভালো লাগতে পারে, এই বিষয়গুলো নিয়ে আগুরি আমি কথা বলতে চলে আসছি আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই অঞ্চলের দেরি না করে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই বলবো যে শাকিব খানের আপকামিং যদি আমরা ধরি যে 2024 সাল তো শেষের পথে। তো 2025 সাল আসতেছে সামনে। তো 25 সালে শাকিব খানের আপকামিং কোন সিনেমা বা কী ধরনের সিনেমা করা উচিত, বা কোন সিনেমা করলে আমরা যারা শাকিবেন আছি তাদের বেসিক্যালি অনেক অনেক ভালো লাগবে এবং আমাদের পছন্দ হবে, তো আমাদের মনের মতো হবে। তো এই আগুরি বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে বেসিক্যালি আমি কথা বলতে চলে আসছি। তো আমি দেখছি শাকিব খানকে নিয়ে বেসিক্যালি এইসব কথা বা সিনেমার আগে কোনো দর্শকই বা কোনো রিভিউয়ার, কোনো ইউটিউবার কিন্তু কথা বলতে আমাদের দেখা যায়নি। বেসিক্যালি শাকিব খান যখন সিনেমার মহরত বা ঘোষণা দেন, তারপর আমরা বেসিক্যালি সকলে একসাথে কথা বলি, কিন্তু তার আগে কিছু মতামত আসলে আমাদের দেওয়া উচিত। বেসিক্যালি সেই মতামত অনুযায়ী হয়তো বা তারা কাজ করতে পারে। যদি বেসিক্যালি আপনাদের দোয়া এবং ভালোবাসা সাপোর্টে তাদের অব্দি যদি ভিডিওটা বেসিক্যালি পৌঁছিয়ে যায়, মানে তারা যদি দেখতে পারে, তাহলেই সেটা সম্ভব। তো এভরিওয়ান, সেই কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলতে চলে আসছি। প্রথমেই যদি বলি, বর্তমানে আমরা যারা সাকিবান আছি বাংলাদেশের, তাদের বেসিক্যালি তাদেরকে যদি খোলা সামনে এক জায়গায় দাঁড় করিয়ে প্রশ্ন করি আমরা, তাহলে তাদেরকে যদি এক জায়গায় দাঁড় করে আমরা প্রশ্ন করি, তাহলে অবশ্যই তাদেরকে যদি জিজ্ঞানো হয় যে শাকিব খান কোন জায়গায় বা কী সিনেমা করলে ভালো হবে, তারা বেসিক্যালি প্রথম যে অপশনটা বেছে নেবে, যদি সিনেমার কথা বলি, তাহলে অবশ্যই বেছে নেবে যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে শাকিব খান সিনেমা করলে আমাদের জন্য, আমাদের এটাই তারা মতামত জানাবে প্রথম। দ্বিতীয় অপশন হচ্ছে, মানে বেসিক্যালি দ্বিতীয় অপশন যদি আমরা প্রশ্ন করি যে শাকিব খানের আসলে বেসিক্যালি 2025 সালে কোন নায়িকার সাথে কাজ করলে বেসিক্যালি ভালো হবে, তারা অবশ্যই অপশনে চাইবে সাউথ সাউথ ইন্ডিয়ান বলিউডের কোনো নায়িকাকে শাকিব খানের সাথে দেখতে চাইবে। তো এগুলো 2 নম্বর অপশন গেল। তারপর যদি অপশনে আসেন যে বেসিক্যালি তারা অবশ্যই কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম চাইবে, বেসিক্যালি তাদেরকে যদি বলা হয় যে তারা অবশ্যই বড় বাজেটের সিনেমা চাইবে, বেসিক্যালি এটা অবশ্যই বিনা দাবিতে এবং বিনা আপনি অবশ্যই এটা সাকিবেনদের, অবশ্যই সাকিবেনদের যে মন বা কমেন্ট দেখলে অবশ্যই আপনিও বুঝে যেতে পারবেন। অবশ্যই আপনি ভুল না করে থাকলে আপনিও হয়তো বুঝে যেতে পারবেন এটা। তো বেসিক্যালি আমি কিন্তু আগে সেটা বুঝে গেছি। বেসিক্যালি অবশ্যই 2025 সালে আপকামিং শাকিব খানের যে ফিল্মটি হবে, সেখানে যদি আসলে ভালো কিছু বড় বাজেট দেয় এবং অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম হয় এবং ধামাকাদার নতুন একটা গল্প হয় এবং শাকিব খানের পাশে ভালো কোনো পরিচালক হয় এবং বলিউডের কোনো নায়িকা হয়, এটাই কিন্তু বেসিক্যালি আমরা সাকিবানরা চাই মন থেকে। এটা যদি আসলে হয়ে যায়, তাহলে ভাই সাকিবানরা যে কতটা খুশি হবে যেটা বলার মতো না। আসলে এটাই হচ্ছে মানে আমাদের সাকিবানদের মনের কথা। তো বেসিক্যালি শাকিব খানের অব্দি যদি এই ভিডিওটা পৌঁছায়, তাহলে অবশ্যই সে কিছু জানতে পারে। আগের মতো তার লাইফটা কিন্তু কাদমটা এখন নাই, যে হট করে একটা সিনেমার মহরত অনুষ্ঠান করলো, সাইন করলো এবং সিনেমাটা করে ফেললো। সেরকম অবস্থানে কিন্তু শাকিব খান বর্তমানে কিন্তু নাই। বর্তমানে তার টাডমটা অনেক উপরে, তাই ভেবে চিনতে যাতে সে সিনেমায় সাইনিং করে বা করে, সেটাই তার প্রতি আমার মানে বিনত একটা অনুরোধ। বেসিক্যালি সাকিব-এনরা কি চাই সেটা তো সে হয়তো বা জানে না, কারণ আমরা সাকিব-এনরা তার অবধি পৌঁছাতে পারি না। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি শাকিব খানের অবধি পৌঁছিয়ে দিবেন, কারণ যদি না পৌঁছান তাহলে আসলে বেসিক্যালি সম্ভব না। তারা যখন আমার ভিডিও শুনবে তখনই আসলে এটা সম্ভব। তারা হয়তো বা ভিডিও শুনে তারা জানতে পারবে যে আমরা বেসিক্যালি সাকিব-এনরা কি চাই। তো বেসিক্যালি আপনাদের মন্তব্য অবশ্যই আমি জানতে চাই, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ছিল এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।